ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, টক ঝাল আমের চাটনি বা আচার বা ঝাল। প্রথমে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি, যেহেতু বাড়ির আম ইচ্ছে মতন। আমটাকে আমি একটু হলদি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, যাতে টকটা ওর বেরিয়ে যায়। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দেবে অবশ্যই। তেলটা একটু গরম হোক। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে দেবো একটু সর্ষে ফোড়ন, তারপরে দিচ্ছি রসুন, তারপরে দিচ্ছি কারি পাতা, এবার দিয়ে দিচ্ছি খুব সারা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অনেকটা দিতে হবে, এতে কোনো মিষ্টির ছোঁয়া থাকবে না। এবারে ওইগুলোকে নেড়ে নেব। এবারে সেই সিদ্ধ করা আমটা দিয়ে দেবো। আমটার কিন্তু ছাল ছাড়াবে না, গোটা থাকবে, ছাল সমেতই থাকবে। আর আমটাকে কেটে কিছুক্ষণ জলের মধ্যে দিয়ে রাখবে, তাতে ওর কষ জলটা বেরিয়ে যাবে, নাহলে কিন্তু কালো কালো হবে। এবার আমটাকে এইভাবে ভেজে নিতে হবে, ঘাটা যাবে না। প্রথমে আমটাকে ভেজে নেব এইভাবে, তো লালচে লালচে করে ভাজবে। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে একটু হলদি দেব, যেহেতু প্রথমে হলদি একটু দেওয়া আছে, এবারে কম করে একটু দিলে হবে। হলদিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করব একটু কিছুক্ষণ। তারপরে অল্প একটু মিষ্টি দেব, চিনিটা অল্প পরিমাণেই দেবে, যেহেতু এটা চাটনি না, এটা ঝাল চাটনি, তাই জন্য মিষ্টিটা একটু সামান্য পরিমাণেই দেবে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে। আমটা আমার অলরেডি আগের থেকে সিদ্ধ হয়ে আছে, ওই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে আমটা ফুটে গেছে, চাটনিটা, আমের ঝালটা, ঝাল বা চাটনি যাই বলো একই, দিয়ে এইভাবে এই যে আমার আমটা পরপর একটু মানে জলটা মরে আসছে, দেখো। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে, সর্ষে বাটাটা কিন্তু হয়ে আসার সময় দিতে হবে, নাহলে সর্ষের একটা সুন্দর কাঁচা গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিন্তু নাহলে পাওয়া যাবে না। এই যে আমার চাটনিটা প্রায় হয়েই এসছে, এই দেখো কষা কষা মতন। এরপরে আমি একটু উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, জিরে ধনে আর মৌরিও আছে ওতে, জিরে ধনে মৌরি একসাথে ওটা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম ওর উপর থেকে। এই যে আর একটা কথা, আমি কদিন ভরে একটু রান্নাটা কমই ছাড়ছি, কেন আমার মাঠে মুগ কড়াই ফেলা আছে, মুগ কড়াইটা পেকে গেছে, তুলতে হচ্ছে, ওই জন্য টাইম পাচ্ছি না। এটা খেয়ে বলো কেমন হয়েছে। আগে আগে অনেক রান্না পাবে। টাটা, বাই বাই।